বিরোধী দলনেতার ডাকে বিজেপির বিজয়া সম্মেলনী। বুধবার বিধানসভায় এক ফ্রেমে শুভেন্দু সুকান্ত, তবে ছিলেন না বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এ নিয়ে দিল্লি থেকে তিনি যা বললেন সেটা অনেকের মতে ইঙ্গিতপূর্ণ। বুধবার রাজ্য বিধানসভায় একসঙ্গে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। বুধবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মেলনী হয়। বিরোধী দলনেতার আমন্ত্রণে সেখানে যান সুকান্ত মজুমদার। বিজয়া সম্মেলনী হলেও এই ভোটের বাজারে আলোচনায় উঠে আসে নানা ইস্যু। 26-এর বিধানসভা ভোটে বিজেপির রণকৌশল নিয়ে বিধায়কদের বার্তা দেন সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে বিজেপির ভূমিকা কি হবে তা নিয়েও কথা হয়। আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানীয় বিধায়ক যারা আছেন সেই বিধায়কদের সাথে সৌজন্য সাক্ষাৎকার, এবং প্রতি বছরই আমি রাজ্য সভাপতি হওয়ার পর লাস্ট 3-4 বছর ধরে আমি এটা চেষ্টা করছি। প্রায় 50 জনের মতো বিধায়ক উপস্থিত ছিলেন। এখন সেশন না চলা অবস্থাতেও এতজন বিধায়ক একসাথে এখানে এসেছেন। আমরা সবাই মিলে রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে অন্যান্য আলোচনা করেছি। বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মেলনী, বিধানসভায় এক ফ্রেমে শুভেন্দু সুকান্ত, কিন্তু সেখানে অনুপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদাও আমন্ত্রিত ছিলেন। শ্রমিকদার আজকে হোমের মিটিং আছে, হোম কমিটির সদস্য আমাদের মাননীয় রাজ্য সভাপতি, উনি ওই জন্য আসতে পারবেন না বলেছেন। নাহলে আজকে শ্রমিকদাও উপস্থিত থাকবেন। এক ফ্রেমেরই লোক আমরা। 2021 থেকে 2025 রাজ্য বিজেপির সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্তর সম্পর্ক যে খুব ঘনিষ্ঠ ছিল না সেটা পদ্মশিবিরের অনেকেই মনে করেন। সেই সুকান্ত মজুমদার এদিন হাজির হন বিধানসভায়। শুভেন্দু অধিকারীর ডাকা বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মেলনীতে আলোচনা করেন দলের রণকৌশল নিয়ে, কিন্তু সেখানে অনুপস্থিত শ্রমিক ভট্টাচার্য। দিল্লি থেকে তিনি বলেন এ নিয়ে কোনো মন্তব্য করবেন না। অনেকের মতে শ্রমিকের এই বক্তব্য ইঙ্গিতপূর্ণ। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। কোথাও গায়ে চাদর, কোথাও সোয়েটার, শীতের আগেই শীত শীত ভাব। জেলায় জেলায় নামছে পারদ। কুয়াশার চাদরে ময়দান, উঁকি দিচ্ছে ভিক্টোরিয়া। সন্ধে থেকে পশ্চিমী হাওয়া, রাতে গায়ে চাদর। শীতের আগেই কলকাতায় শীত শীত ভাব। বুধবার কলকাতার তাপমাত্রা নামে 17-র ঘরে, যা মরশুমের সবচেয়ে কম বলে দাবি আবহাওয়া দপ্তরের। পুরুলিয়ার গায়ে সোয়েটার চাদর। পারদ নেমেছে 15 ডিগ্রিতে। আগুন জ্বালিয়ে হাত সেঁকছে ভোরের বাঁকুড়া। তাপমাত্রা 15 ডিগ্রির আশপাশে। ঝাড়গ্রামে তাপমাত্রা আরো কম, প্রায় 13 ডিগ্রিতে। পূর্ব মেদিনীপুরের দীঘা, এখানে সমুদ্রের পাড়ে চাদর গায়ে পর্যটকরা। উত্তরবঙ্গেও শীতের আগেই শীতের আমেজ। দার্জিলিং এ তাপমাত্রা 8 ডিগ্রির আশেপাশে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দুই জায়গাতেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। ফলে সকালের দিকে ঠান্ডার অনুভব থাকবে বিভিন্ন জায়গায়। মোটামুটি 17-18 তারিখ নাগাদ দিয়ে সামান্য একটু বাড়বে, এবং উত্তরবঙ্গ তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। আগামী 5 দিন তাপমাত্রা এরকমই কন্টিনিউ করবে। নিউজ 18 বাংলা। কোথাও মাটির রাস্তা, কোথাও আবার এবড়ো খেবড়ো, হাঁটা যায় না। এবার সেই সমস্যা মিটতে চলেছে। পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার 2 জায়গায় তৈরি হবে 2টি পাকা রাস্তা। এক সময় রাস্তা ছিল পিচের,
স্থানীয়দের অভিযোগ, এখন যাতায়াত করা মানেই দুর্ভোগ। এবার এই সমস্যা মিটতে চলেছে। উত্তর 24 পরগনার বসিরহাটে তৈরি হবে পিচের রাস্তা। বুধবার রাস্তার কাজের শিলান্যাস হয়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। 17, 18, 19 তিনটে ওয়ার্ডের মানুষ প্রতিদিন এই রাস্তাটা ব্যবহার করেন। প্রচুর মানুষের উপকারে আসবে। বসিরহাটের দিঘি রোড 2.5 কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য প্রায় 8,18,00,000 টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর। আমাদের 17, 18, 19 নম্বর ওয়ার্ডের মানুষের লাইফের মেন যে রাস্তা, যার উপর এখানকার জীবনশৈলী নির্ধারিত হয়, সেই রাস্তা নতুন করে তৈরি করার শুভ সূচনা শুরু হলো, কাজ শুরু হবে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা 1 নম্বর ব্লক। এখানকার ভীমপুর এবং আমদাননগরের বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী। এই এলাকাতে ঢালাই রাস্তা তৈরি হবে, যা গ্রামের প্রথম পাকা রাস্তা। এখান থেকে নদী বাঁধ গিয়ে পাটনাও যেতে পারে। এখান থেকে আমাদের শিশু শিক্ষা কেন্দ্র আছে, সামনে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। এই রাস্তাটা হওয়ার জন্য অনেকখানি উপকৃত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি গ্রামে পাকা রাস্তা হোক। অবশেষে আদিবাসীদের গ্রামে তৈরি হবে ঢালাই রাস্তা। এর জন্য প্রায় 28 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল। এর প্রধানের মাধ্যমে আমরা প্রপোজালটা নিয়েছিলাম। 28,01,882 টাকা বরাদ্দ হয়েছে, প্রায় 1 কিলোমিটার রাস্তা। এবং ডেবরা ব্লকের এই রাস্তা সহ আমাদের টোটাল 5টা রাস্তা স্যাংশন হয়েছে। এই প্রথম এই রাস্তার কাজটি শুরু হলো। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। দেগঙ্গায় সরকারি খাল দখল, দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, পরে সেই জমি বিক্রির ছক। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন কৃষকরা। অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং জমি মাফিয়াদের দিকে। এটা সেচ খাল, জল নিকাশির বড় ভরসা। সেই খালি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। সকলে মিলে লড়াই করছি, করব। এরই প্রতিবাদে বুধবার বিক্ষোভ। উত্তর 24 পরগনার দেগঙ্গা। এখানেই চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেয়াডাঙ্গা। গা ঘেঁষে বয়ে গিয়েছে সেচ দফতরের খাল। 100 বছরেরও বেশি পুরনো। খালের দুপাশে বিঘার পর বিঘা চাষের জমি। এই সেচ খাল কৃষকদের বড় ভরসা। এমন একটি খালেই নজর পড়েছে চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান এবং জমি মাফিয়ার। দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, তারপর সেই জমি বিক্রির ছক। এরই প্রতিবাদে পথে নামেন কৃষকরা, রাস্তা অবরোধ করেন। আমরা চাঁপাতলার মানুষ, চাষি মানুষ, চাষ করে খাই। এই জল নিকাশি ব্যবস্থা যদি বন্ধ করে দেয় কোনো দালাল বা কোনো মাফিয়া, তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। ঘটনা হচ্ছে, এখন এইটাকে যদি আটকে দেওয়া হয়, তাহলে গ্রামের মানুষ বুড়বে। আটকে দিচ্ছে এই জমির মালিক। এরা হচ্ছে মানে বর্তমান মেম্বার হাসানুজ্জামান, ওনার চাচা রফিকুল ইসলাম। হ্যাঁ, ওরা নিকাশি নালার ওরা বন্ধ করে এখানে ওরা কি করবে। ওখানে মাটি আজ থেকে 4 বছর আগে ওখানে মাটি ওখানে জমানো আছে। যার মাটি সে ওই মাটিটা মানে সমান করা হচ্ছে। আর বিশেষ করে মেম্বার বা কিছু কিছু আছে লোকের কাছে মানে কালি লাগানোর একটা চক্র। আপনি গিয়ে সঙ্গে গিয়ে দেখে আছে, কেউ যদি মিথ্যে কথা বলে না, সেটাকে কিছু করার নেই। না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জলা জমি ভরাটের একদম সম্পূর্ণ বিরোধী। এবং যদি কেউ এরকম করে থাকে, নিশ্চয়ই আমরা দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে সেটা তদন্ত করে দেখব। তা সেটা আমরা পঞ্চায়েত থেকে আমরা ব্যবস্থা নেব। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।